হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধুরা। রুমের মধ্যে রেস্ট খাচ্ছি। কালকে সারাদিন দুরন্তপনা ছেলেবেলার মতন ঘুরে বেরিয়েছি, আলহামদুলিল্লাহ। তা আজকে রুমের মধ্যে যখন বসে আছি আর কেনাকাটা কিছু করলাম। আর বাংলা মানে সারা বিশ্বে আপনি যেখানেই ঘুরতে যান, ইন্ডিয়ান, পাকিস্তানি, এমনকি আমাদের বাংলাদেশের বেনারসি, কোনোখানেই কিন্তু এটা খুঁজে পাবেন না সেটা না। আর আমি যে কোনোখানেই যাই না কেন, আমি আসলে কি বলবো, আমাদের যেই ইথনিক যেই শাড়িগুলো, এগুলোই আমি বেশি খুঁজে পাওয়ার চেষ্টা করি। কারণ আমার কাছে ট্রেন্ডি শাড়ি বেশি ভালো লাগে না। এটা যার যার চয়েসের ব্যাপার। আমার কাছে মনে হয় যে না, আমার কাছে একটা বেনারসি বা একটা কাতান থাকবে, তাহলে এটা আমার সারা জীবনের জন্য একটা কালেকশন। খুব বেশি চুজিও আমি না, যেটা পছন্দ হয় সেটাই নেই। তো দেখাচ্ছি, কিছু শাড়ি কিনেছি বন্ধুরা। সবই অরিজিনাল শাড়ি। এটা হচ্ছে ইক্কাত। নাম তো ভাই কালার দেখা যাচ্ছে সজনের উপর ঠিক মতো? দেখা যাচ্ছে, কিন্তু লাইটের জন্য কালারটা এক এক সময় এক এক রকম। আমি কাছাকাছি আনলে এটা একরকম। হচ্ছে না, এটা তো ডুয়াল টোন। এটা ডুয়াল ভাই আমি ডুয়াল টোন ট্রিপল টোন বুঝি না। মানে নীল এবং আমি দেখতে পাচ্ছি যে ক্যামেরায় কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। এই যে কাছে এসে একটু দেখান তো, ঠিক আছে? কাছে আসলাম। এটা আমার ননদের জন্য, এটা ননদকে ইনশাআল্লাহ দিব। ইক্কাত ভাই, ইক্কাত ফিক্কাত কি নাম তোমরা বলতেছো? আমি আবার আমার নিজের জন্য এটা কিনলাম। এটাও কি ইক্কাত? এটা ইক্কাত। আমি একটা ইক্কাত আমার কালেকশনে থাকতে হবে না? মানে খুবই একটা এথনিক শাড়ি, এত সুন্দর এবং অরিজিনাল। মানে এগুলোর মধ্যে কোনো এক আনাও কোনো ভেজাল না। কালারটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনার যতদূর এই কালারটা সম্ভব ভালো লাগছে। ভালো লেগেছে। ইক্কাত কালারটা দেখছেন কি নাইস একটা কালার। হলুদ ময়ূর। দেখি ওই দুই, ওটা আমার ননদ কোনটা পছন্দ করে, ও যেটা পছন্দ করে ওকে একটু সেটাই দিব। সে আবার একটা হলুদ 3 পিস কিনে চেয়েছে, তো তো আবার এটাও হলুদ, এই কারণে আমি চিন্তা করছি যে ওকে ওই পার্পলিশটা দিব। আর যদি পছন্দ করে এটা, তাহলে এটা দেবো, অসুবিধা নেই। বন্ধুরা, এইটা যে কি একটা শাড়ি ভাই, সেই শাড়ি একটা। এইটা সুন্দর, অনেক সুন্দর। আপনি খালি দেখেন না, এই দেখেন খালি। এই পাশটা দেখলে তো বেনারসি মনে হয়। না এই, হ্যাঁ এটা তো মানে পিওর গাদোয়াল, একদম পিওর সিল্ক গাদোয়াল। মানে সেই, এই আঁচলটা দেখেন। আঁচলটা অসাধারণ। মানে কি বলবো বন্ধুরা, স্বপ্নের দেশ। সারা বিশ্বে ভাই ইন্ডিয়া পাকিস্তানি ব্যবসা করে বেড়াচ্ছে এই ড্রেসের ব্যাপারে। আমি দেখি মানে আমাদের বাংলাদেশে যেমন গার্মেন্টস প্রোডাক্টগুলো, আপনার শার্ট, তারপরে প্যান্ট, এগুলাও খুব ভালো সারা বিশ্বে, কিন্তু আপনার শাড়ির জগতে কিন্তু যতই বলেন না, মানে কি, বাংলাদেশের শাড়িও খুবই ভালো। আমাদের তো বেনারস, আমাদের যেটা অরিজিনাল মিরপুর কাতান, ওইটা তো আবার আলাদা। সেটা তো আমি ওই ঈদের বাজারের সাথে দেখালাম, মিরপুর কাতান দুইটা। কিন্তু আমাদের দেশের এই শাড়ির ব্যবসাটা আরো সাপোর্ট দরকার, আরো ট্রেনিং দরকার এবং আরো যত্ন দরকার। তাহলে এটা বিশ্ব বাজারে এই ব্যবসাটা, আমাদের শাড়ির ব্যবসাটা অনেক এগিয়ে যেতে পারে। আপনি তো এই ক্ষেত্রে কাজ করতে পারেন একটু, আপনার তো সারা বিশ্বে ওয়াইড স্প্রেড পাবলিক কমিউনিকেশন। আমার আসলে একটা বিজনেস অ্যাম্বাসেডর হওয়া উচিত ছিল মনে হয়, আইনজীবী না হয়। এটা দেখেন, এটা হচ্ছে একদম একটা পিওর খাড্ডি। খাড্ডি, যাদের শরীরে হাড্ডি তারা পরবে খাড্ডি। দেখেন আপনি কি সিলভার কালারটা, আর কি একটা বেবি পিঙ্ক কালার, সেই সুন্দর, খুবই সুন্দর একটা শাড়ি। এটা কি খুব পাতলা? পাতলা বলতে কি, এটা তো যখন পরবেন তখন তো আর আপনার ভেতরে তো আমার আবার মসলিন করে দেয় আমার কলকাতার মামুন ভাই।
কলকাতা ড্রাই ক্লিনার্স এর মামুন ভাই তো আমাকে আমাদের আবার ভেতরে- ধানমন্ডির? হ্যাঁ, নেট করে দেয়। ওই ভেতরে পাতলা শিফন দিয়ে আবার কাজ করে দেয় উনি আমাকে। তোমার তো আবার ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তোমার এই ড্রেসের সাথে সাথে লোকজনও আছে, না, বাবা- রঞ্জন, মামুন, শামিম, many people are serving for you. আর এটা একটা পিওর কাতান, এটা হচ্ছে ইয়ে এটা ময়ূর কণ্ঠী নীল, এটা এটাকে কি বলে জানো, কাঞ্জি বরম কাতান। এটা কাঞ্জি বরম না কাঞ্জি ভরম? কাঞ্জি ভরম, সাউথ ইন্ডিয়ান। সাউথ ইন্ডিয়ান। দেখা যাচ্ছে? সুন্দর। এদিকে কাঞ্জি আঁচলটা- ভরম। আঁচলটা দেখান। আঁচলটাও ভালো। শুধু ভালো? শুধু ভালো না, অনেক ভালো। সেই সুন্দর, খুবই ওই যে আমার দাদি বলতো শরম নাই ভরম নাই, এটা কি সেই ভরম? সেই ভরম। মানে এটা পড়লে শরম ভরম তৈরি হয়? এত কথা জানি না ভাই, আপনার দাদি থাকলে আমি বুঝতে পারতাম যে কেন বলছে। আমার দাদি তো হলো খনার বচনের খনার মতো। দাদি যে- থাকলে কিছু শিখতে পারতাম দাদির কাছে, এখন দাদি নাই। দাদি আসলে যে একটা আমার দৃষ্টিতে একজন লেডি ফিলসফার। দাদি থাকলে দাদিকে একটা কিনে দিতাম। আমার দাদি এইটা পছন্দ করতো, আমার হাতে এখন যেটা আছে। এটা ভাই আপনার ভাইয়া চয়েস। এটা আমার দাদি অবশ্যই পছন্দ করতো, যেটা আমার দাদি পছন্দ করতো সেটাই আমি তোমার জন্য সবসময় পছন্দ করি। এটা হচ্ছে একদম, কারণ তুমি হলো আমার দাদির রেপ্লিকা। এটা দেখেন অনেক সুন্দর, সোবার। সেই এইটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। এটা সবচেয়ে ভালো লেগেছে। অ্যান্ড আই বার্গেইন ফর দিস। হুম, হ্যাঁ, আঁচলটা অনেক সুন্দর, রেভলিউশনারি কালার আঁচল। তো এই হচ্ছে আমার শাড়ির কেনাকাটা। শাড়ি কেনা মানে তো আবার এক গাদা কাজ, ডিকোড বানানো, ব্লাউজ বানানো, ও আবার সেই আমার টেলার্সের সাথে চিৎকার চেঁচামেচি, ধীরে সুস্থে বানাবো। আমি একটা ব্লগে দেখছিলাম, এক মহিলা বলতেছিল 3টা বেটা তার জীবন খারাপ করে দিছে। 1 নম্বর বেটা হলো তার অফিসের বস, এইটা করে নাই কেন, ওইটা করে নাই কেন, এই তার জীবন খারাপ করে দিছে। আরেক নম্বর বেটা হলো তার হাজবেন্ড, যার মন সে কখনোই সে সন্তুষ্ট করতে পারে না, এইটা ঠিক হয় নাই, ওইটা ঠিক হয় নাই। আরেকটা বেটা তার জীবন খারাপ করে দিছে, সেটা হলো তার টেইলার। বলে এই 3 বেটা আমার জীবনটাকে একদম একদম তুলাধুনা করে দিল। প্রত্যেক নারীর জীবনে, কর্মজীবী নারীর জীবনে এই 3 বেটা সবসময় থাকে। না ভাই, তাদের সহযোগিতা ছাড়াও আমাদের কিছু হবে না। আমি এভাবে নেগেটিভলি দেখতে চাই না কোনো কিছুকে। এই 3টা মানুষই জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আশা করি আমার ব্লগটি ভালো লেগেছে। শাড়িগুলো কেমন লাগলো জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার সাথেই থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।